ঘুমের ব্যাধি, প্যানিক ডিসঅর্ডার, আতঙ্কজনিত ব্যাধি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে রিভোট্রিল 5 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে রিভোট্রিল 0.25, যার জেনেরিক হচ্ছে ক্লোরোজিপাম। এটি বাজারে নিয়ে এসেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। এই ট্যাবলেটটি আমাদের আতঙ্কজনিত ব্যাধি, উদ্বেগজনিত ব্যাধি, প্যানিক ডিসঅর্ডার, ঘুমের ব্যাঘাত ইত্যাদির ক্ষেত্রে এই সমস্যাগুলো দূর করতে সহায়তা করে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই আপনি পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে। এই টপিকসটিতে আমরা আজকে আলোচনা করব এই রিভোট্রিল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, কখন খেতে হবে, কারা খেতে পারবে ইত্যাদি সম্পর্কে। সুতরাং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। রিভোট্রিল 0.25 হলো একটি প্রেসক্রিপশন ঔষধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ক্লোনোজিপাম। এটি একটি বেনজিয়াডিজোপাইন শ্রেণীর ওষুধ। এর শক্তিশালী অ্যান্টিকনভালসেন্ট এবং অক্সিওলাইটিক বৈশিষ্ট্যের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি সাধারণত খিঁচুনি ব্যাধি, আতঙ্কের আক্রমণ, তীব্র উদ্বেগের মতো অবস্থার জন্য সুপারিশ করা হয়। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের উপর শক্তিশালী প্রভাবের কারণে রিভোট্রিল সর্বদা সঠিক চিকিৎসার তত্ত্বাবধানে গ্রহণ করা উচিত। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে রিভোট্রিল কিভাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে। রিভোট্রিল 0.25 মিলিগ্রাম প্রতি ট্যাবলেটে রয়েছে ক্লোনোজিপাম, যা একটি দীর্ঘ কার্যকরী বেনজোডিজোপাইন। এটি মস্তিষ্কে একটি প্রাকৃতিক শান্তকারী রাসায়নিক গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড GABA এর কার্যকলাপ বৃদ্ধি করে কাজ করে। এই বর্ধিত GABA কার্যকলাপ অতিরিক্ত স্নায়ু ক্ষয়কে ধীর করে দেয়, যার ফলে স্নায়ুতন্ত্রের উপর শান্ত প্রভাব ফেলে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই রিভোট্রিল 0.25 ট্যাবলেটটি আমাদের বডিতে কিভাবে কাজ করে। এই পর্যায়ে আমরা যে বিষয়টা জানবো যে এই রিভোট্রিল বা ক্লোনোজিপাম 0.25 ট্যাবলেটের ব্যবহার, অর্থাৎ এই যে ট্যাবলেটটি রয়েছে এই ট্যাবলেটটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। প্রথমে রয়েছে মৃগীরোগ অথবা খিঁচুনি রোগ, যেমন ক্লোনোজিপাম বিভিন্ন খিঁচুনি রোগের চিকিৎসায় বিশেষভাবে কার্যকর। যার মধ্যে রয়েছে অ্যাবসেন্স খিঁচুনি, ক্লোনিক খিঁচুনি, অ্যাকাইনেটিক খিঁচুনি। এটি মস্তিষ্কে বৈদ্যুতিক কার্যকলাপ স্থিতিশীল করতে সাহায্য করে এবং খিঁচুনির ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা হ্রাস করে। সুতরাং প্রথমে আমরা জানতে পারলাম বন্ধুরা এই ক্লোনোজিপাম আমাদের যে খিঁচুনির সমস্যা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তারপরে রয়েছে বন্ধুরা আতঙ্কজনিত ব্যাধি। আতঙ্কজনিত ব্যাধিতে কিন্তু আমরা এই ট্যাবলেটটি খেতে পারি। যেমন রিভোট্রিল প্রায়শ প্যানিক অ্যাটাকের স্বল্পমেয়াদী ব্যবস্থাপনার জন্য নির্ধারিত হয়। এর দ্রুত শান্ত প্রভাব, হঠাৎ ভয়, বুকের টান, শ্বাসকষ্ট। এ পর্যায়ে রয়েছে বন্ধুরা উদ্বেগজনিত ব্যাধি। যদিও দীর্ঘমেয়াদী উদ্বেগ চিকিৎসার জন্য সর্বপ্রথম পছন্দ নয়, কিন্তু রিভোট্রিল নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে যেখানে তাৎক্ষণিক উপশম প্রয়োজন। অস্থির বা সিনড্রোম বা ঘুমের ব্যাধি, অনেক সময় দেখা যায় যে ঘুমের সমস্যার কারণে অনেক প্রবলেম হচ্ছে বা ঘুমের ব্যাঘাত ঘটতেছে, সেই ক্ষেত্রে কিন্তু রিভোট্রিল 0.25 ট্যাবলেটটি আপনার ঘুমের ব্যাঘাত ছড়াতে সাহায্য করে। এবং কিছু ডক্টর রয়েছে, আপনি যদি ডক্টরের কাছে ঘুমের ব্যাঘাত নিয়ে যান তাহলে অবশ্যই তারা এই রিভোট্রিল 0.5 বা ক্লোনোজিপাম ট্যাবলেটটি আপনাকে লিখে দেন। সুতরাং এই ট্যাবলেটটি আপনার ঘুমের ব্যাঘাত সরাতে
খুবই দ্রুত কাজ করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে। ক্লোনাজিপাম গাবা। গাবা এর প্রভাব বাড়ায়, একটি নিউরোট্রান্সমিটার বা শিথিলকরণকে উৎসাহিত করে এবং স্নায়ু উত্তেজনা হ্রাস করে। ফলস্বরূপ এটি মস্তিষ্কের কার্যকলাপকে ধীরে ধীর করে দেয়, পিছনে নিয়ন্ত্রণ করতে এবং উদ্বেগ আতঙ্কের পর্বের সময় মনকে শান্ত রাখতে সাহায্য করে এই রিভোট্রিল 0 ট্যাবলেটটি, অর্থাৎ রিভোট্রিল 0.25 ট্যাবলেটটি। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ডোজ বা সেবন বিধি, অর্থাৎ আপনি এইটি ট্যাবলেটটি কিভাবে খাবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ ডোজ চিকিৎসকের তত্ত্বাবধানে বা ওনার নিয়ন্ত্রণে উনি যেভাবে খেতে বলবে সেটা সেভাবে পরিবর্তিত হয়। এগুলো খাবারের সাথে বা খাবারের ছাড়া খাওয়া যেতে পারে। তবে সাধারণত ডোজ হলো প্রতিদিন ১ টি ট্যাবলেট আপনি খেতে পারবেন এবং যদি আপনার সমস্যা বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর আপনাকে যেই ডোজ দিয়ে থাকবেন আপনি সেই পরিমাণ, অর্থাৎ সেই ডোজটাকে আপনি সময় মতো বা সঠিকভাবে সেই ট্যাবলেটটি সেবন করবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে রিভোট্রিল তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যেমন ঘুম আসা, মাথা ঘোরা, ক্লান্তি বোধ, স্মৃতিশক্তি সমস্যা, দুর্বল সমন্বয়, বিভ্রান্তি ইত্যাদি। অর্থাৎ এই যে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এটি কিন্তু বন্ধুরা আমাদের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। সুতরাং এই ধরনের কিন্তু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের এই ট্যাবলেটে কার্যকর হতে পারে এবং অনেকের নাও হতে পারে। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা সতর্কতা। অর্থাৎ আমরা যে মেডিসিনটি সেবন করি না কেন তার মধ্যে আমাদের কিছু সতর্কতা অবশ্য অবলম্বন করতে হবে। যেমন রিভোট্রিল দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে হঠাৎ বন্ধ করে দিলে নির্ভর এবং প্রত্যাহারের লক্ষণ সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই ট্যাবলেটটি হঠাৎ শুরু করা যাবে না এবং হঠাৎ বন্ধ করা যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। এই ওষুধটি সেবন করার সময় অবশ্যই অ্যালকোহল পরিহার করতে হবে। কারণ এটা কিন্তু আপনার যে ঘুমের মাত্রা বাড়াতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে অবশ্যই অ্যালকোহলটা পরিহার করতে হবে এবং গর্ভাবস্থায় একেবারে প্রয়োজন না হলে ট্যাবলেটটি সুপারিশ করা হয় না। তাছাড়া এটি আ গাড়ি চালানো, ভারী যন্ত্রপাতি চালানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই ট্যাবলেটটি সেবন করে এই যে ট্যাবলেট রয়েছে, এই ট্যাবলেটগুলো সেবন করা যাবে না। তাছাড়া আপনার যদি শ্বাসকষ্ট, লিভারের রোগ অথবা মাদক দ্রব্যের অপব্যবহার ইতিহাস থাকে তাহলে অবশ্যই আপনি এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে আপনার ডক্টরকে আপনি অবশ্যই এই বিষয়টি তাকে জানাতে হবে অথবা এমন রোগী রয়েছে এই ট্যাবলেটটি ব্যবহার করার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে এই ট্যাবলেটটি সেবন করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনার শ্বাসকষ্ট থাকে, লিভারের রোগ থাকে, কিডনি সমস্যা থাকে বা মাদক দ্রব্যের অপব্যবহার ইতিহাস থাকে তাহলে অবশ্যই এটি সতর্কতার সাথে আপনাকে সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি রিভোট্রিল 0.25 প্যানিক ডিসঅর্ডার, উদ্বেগজনিত ব্যাধি, ঘুমের ব্যাধি দূর করতে একটি কার্যকর ওষুধ। তবে এর প্রশান্তিদায়ক বৈশিষ্ট্য এবং আসক্তি ঝুঁকির কারণে এটি অবশ্যই দায়িত্বের সাথে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে। অর্থাৎ আপনার যদি এই উপরে উল্লেখিত যে ব্যাধির কথাগুলো বলা হলো যদি আপনার মধ্যে থাকে এবং আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করুন। কোনোভাবেই মেডিসিনটি ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আপনার নিত্য নতুন ভিডিও। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন।
লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। এবং সুস্থতা কামনায় খোদা হাফেজ।